করবে না, তুমি ডিভোর্স দিয়ে দাও, তুমি ডিভোর্স দিয়ে দাও। আমি বলি এটা কেমন কথা, ডিভোর্স দেওয়ার জন্য কি বিয়ে করেছি? পরে শেষ পর্যন্ত ডিভোর্স দেয়নি বলে আমাকে মিথ্যা মামলায় ফাঁসাই দিয়েছে, আমাকে মিথ্যা মামলা দিয়ে দিয়েছে আমার শাশুড়ি। ভাই দেখেন, আমি পঞ্চায়েতে বিচার চাইলাম 7/3/2024 আমার নামে শাশুড়ি মামলা করলো, বিচার দিবে বলছে যে বিচার ঈদের পরে বসবো। এই কথা বলে শাশুড়ি আমার নামে 20/3/2024 সালে আমার নামে মামলা করে দেয়। হ্যাঁ, মামলা যে মিথ্যে করেছে, আপনারা আমাকে প্রশ্ন করেন যে তার কি। দেখেন, মামলাটা করছে কি, আমার এক বন্ধু থেকে আমার শাশুড়ি সে দোকান কিনবে বলে টাকা কর্জ নেয়, 10 লাখ টাকা ক্যাশ নিয়ে পরে তাকে চেক দেয়। হ্যাঁ, চেকটা আমাকে দিয়ে লেখা, আমাকে বলে হেলাল তুমি লিখে দাও, আমি লিখে দিই তার নামে, আমার নিজের হাতের লেখা। তো আপনারা এখানে প্রশ্ন করতে পারেন যে আপনার হাতের লেখা, তাহলে আপনি চেক আনছেন। দেখেন, আমাকে দিয়ে তার ব্যাংকে যান, তার ব্যাংকে আরও 8-10টা চেক পাবেন আমার হাতের লেখা, আমাকে দিয়ে যখন ব্যাংকে নিয়ে যাইতো আমাকে দিয়ে লেখাইতো। উনি তো ভালো লিখতে পারেন না, উনি ব্যাংকের অফিসারদের দিয়ে লেখাইতেন এবং আমাকে দিয়ে লেখাইতেন যখন আমি সাথে যাইতাম। তারপর কি করলো, আমার হাতে লেখা এখন বলে জামাইকে এখন কি সাজাইছে দেখেন। আমি যখন আমার স্ত্রীকে ফেরত চাই তখন আমাকে মিথ্যা মামলা দিয়ে বলে আমি 20/12/2023 আমি এখানে শাশুড়ি দাবি করে যে আমি অসুস্থ ছিলাম। তারপর জামাই আমার থেকে একটা সাদা চেক নেয়, সেকে 10 লাখ টাকা লেখা তার বন্ধু তার কাছে টাকা পাবে, আদম ব্যাপারীর টাকা, তাকে চেক দিয়ে দেয়। এরকম অভিযোগ করছে। আসলে দেখেন, অভিযোগটা যদি আপনারা আমার কথাটা শুনেন ভাই, যদি অভিযোগটা এরকম হয়ে থাকে তাহলে এখানে শাশুড়ি দেখাইলেন 20/12/2023 সালে চেক নিয়ে যায় এবং চেক নিয়ে চলে যায়, আর ফিরে আসে নাই। এই হলো আমার শাশুড়ির বক্তব্য। মামলার কপি দেখেন, কপিতে কি বক্তব্য দিয়েছে শাশুড়ি, যে চেক নিয়ে চলে যায় আর কি করে নাই, ফিরে আসে নাই। এই মামলা কপি দেখেন, এই ফাইলের মধ্যে মামলা কাগজ আছে। এখন তার সাথে আমার দেখা কবে, 8/3/2024, ঘটনার কত 3 মাস 18 দিন পরে। আপনারা, এই হলো আমার শাশুড়ির দাবির সাথে কতটুকু মিল আছে। 24/12/2023 তার বাড়িতে আমি রাত থাকি, শাশুড়ি বাড়িতে রাত্রে ঘুমাই। 25/12-তে আমি শাশুড়িদের বিরুদ্ধে একটা জিডি করি দক্ষিণ কেরানীগঞ্জ থানায়। 26/12-তে আমি তাদের বাড়িতে গেলে আমাকে মারধর করে। 27/12-তে আমি আবার জিডি করি দক্ষিণ কেরানীগঞ্জ থানায়। তারপর পুলিশ আসলে মামলা জালে ফেসে যাবে এই ভয়ে আমার সাথে আপোষ মীমাংসা করে। আপোষ মীমাংসার মধ্যে আমার শাশুড়ির স্বাক্ষর আছে, শ্বশুরের স্বাক্ষর আছে, আমার স্ত্রীর স্বাক্ষর আছে, এলাকার লোকের স্বাক্ষর আছে, আমারও স্বাক্ষর আছে। তাহলে এখানে আমি আমার শাশুড়িকে বলবো, আপনি যে আম্মাজান আপনি যে আমার বিরুদ্ধে অভিযোগ করলেন যে জামাই চেক নিয়ে চলে যায় আর ফেরত আসে নাই, তাহলে এই স্বাক্ষরটা কার? এই যে আপনি মারধর করলো, পুলিশ প্রমাণ পেলো, এগুলা লোকাবেন আপনি কিভাবে? আচ্ছা বলেন, আপনার বাড়িতে যখন আপোষ মীমাংসা হইলো তখন আপনি বলতেন যে বাবা আগে চেকটা দাও, যে চেক নিয়ে চলে গেছো চেকটা আগে দাও, পরে তোমার সাথে মীমাংসা হবে। তখন আপনি আমাকে এই কথা বললেন না কেন? আপনি দেখাইছেন ঘটনার 3 মাস 18 দিন পরে চুনকুটিয়া চৌরাস্তায় দেখা হয়, সেখানে আমি চেক ফেরত চাইলে আমাকে আবার বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখায়। হ্যাঁ, তারপর আপনি কি করলেন, থানায় গিয়ে জিডি করলেন। এই জিডি আপনি আগে করেন নাই কেন? যখন আমি আপনার বাড়িতে তখন করেন নাই কেন? তখন আপোষ মীমাংসা করে আবার 2 রাত আপনার বাড়িতে থাকি, তারপর আপনার মেয়েকে আমার সাথে দিয়ে দেন। আপনার মেয়ে আমার বাড়িতে চলে যায়, চলে গিয়ে কি করে, মাঝখানে আবার আসে আবার যায়। তারপরে সর্বশেষ 30/1/2024 আপনার মেয়ে আমার বাড়ি থেকে পালায় আসে। এই কদিন তো আপনার অন্য কোনো ছেলের সাথে না অন্য শোনেন, আমি জানি না কার সাথে পালায় যায়, জানি না। খোঁজ করে তো আমি তো আর পাই নাই, সন্ধান পরে পুলিশ উদ্ধার করছে, আটক করছে। কি জানতে পারছেন? শোনেন বলি, যখন আপনার মেয়ে আম্মাজানকে বলি, শাশুড়িকে বলি আপনার মেয়ে যে পালাই গেল, এই পর্যন্ত আপনার মেয়ে তো আমার ফোন দিয়ে আপনাদের সাথে কথা বলছে। আমার ফোন থেকে আপনারা সাংবাদিক ভাইদেরকে বলি, আপনার কল স্টেটমেন্ট ওঠান, আমার যে ফোনে কথা বলছি এই রেকর্ডটা দেখেন। আমার শাশুড়ি শ্বশুরের সাথে আমি কতদিন কথা বলছি, আমার স্ত্রী যতদিন আমার বাড়িতে ছিল ততদিন আমার ফোন দিয়েই কথা বলছে। তাহলে ওনারা কিভাবে দাবি করলেন জামাই যে চলে গেল আর ফিরে আসে নাই? তার মানে আমার মানহানি করে যাচ্ছে, হ্যাঁ, মিথ্যা কথা বলে যাচ্ছে।